আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না, এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে। এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে কথা হচ্ছিল আমাদের এখানে গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি। এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো, বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে। এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18-এর পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা চাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কারণ এখানে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা সাধারণ শিক্ষার্থী দায়ী না। এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে, তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল। সুতরাং আমরা আশঙ্কা প্রকাশ করতেছি। সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি। কারণ